জামাত এবং ইসলামী আন্দোলন এবং ওলামায়ে কেরাম এরা যে একত্রিত হচ্ছে, এরা যদি ক্ষমতা নিয়ে যায় বা পিয়ার পদ্ধতি চাচ্ছে, এর মাধ্যমে যদি আবার কারো কাছে যায় আমার করা লাগে, ধর্ণা ধরা লাগে, কারো কাছে যায় ছোট হওয়া লাগে। বিএনপি তো এখন সকল জায়গায় ষড়যন্ত্র দেখে। ইসলামী আন্দোলন আপনার যখন সমাবেশ করলো, এই সমাবেশের পরে আবার ষড়যন্ত্র দেখতে পাচ্ছে। আর ষড়যন্ত্র তো আমরা করবই। ষড়যন্ত্র করার মানে হলো, যতদিন পর্যন্ত এই ইসলামপন্থীরা যে মিশন নিয়ে নামছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মিশন, কোরআনের শাসনের মিশন এবং কোরআনী সংবিধান কায়েম করার মিশন এবং ইসলামী রাষ্ট্র করার যে মিশন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত কিভাবে দিন প্রতিষ্ঠা করা যায়, আমরা, ওনারা যেটাকে ষড়যন্ত্র মনে করে, আমরা সেটাকে মনে করি কাজ। সকল জায়গায় ষড়যন্ত্র দেখে। মানে আপনার এরকম কোন জায়গা নাই যেখানে বিএনপি ষড়যন্ত্র দেখে না। ষড়যন্ত্র দেখার একটা কারণ আছে, কারণ হলো ক্ষমতা হাতছাড়া হওয়ার। কারণ গত 17 বছর তারা ক্ষমতার বাহিরে। এই জন্য তো এরকম একটা ভয় তো থাকবেই। কেননা হায়, আমার যদি ক্ষমতাটা যদি ইসলামপন্থীরা নিয়ে যায়, ক্ষমতাটা যদি জামাত এবং ইসলামী আন্দোলন এবং ওলামায়ে কেরাম এরা যে একত্রিত হচ্ছে, এরা যদি ক্ষমতা নিয়ে যায় বা পিয়ার পদ্ধতি চাচ্ছে, এর মাধ্যমে যদি আবার কারো কাছে যায় আমার করা লাগে, ধর্ণা ধরা লাগে, কারো কাছে যায় ছোট হওয়া লাগে, এটা তারা ষড়যন্ত্র মনে করবে। কেননা আপনি দেখেন, তারা প্রথমত যখন এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, গঠিত হওয়ার পর থেকেই যখনই তারা মাইক সামনে পেত, নির্বাচন নির্বাচন একটা বুলি ছিল। নির্বাচনের জন্য তারা অনেক ষড়যন্ত্রের কথা আমাদেরকে শুনাইছে, যে নির্বাচন দিবে না, ছাত্ররা ষড়যন্ত্র করতেছে, ছাত্ররা ক্ষমতা কুক্ষিগত করতেছে। মানে এরা যেই ছাত্রদের মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ পেলাম, সুন্দর একটা দেশ পেলাম, মাত্র 2 থেকে 3টা ছেলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে ছিল, সেটাও তারা ভালো চোখে মেনে নিতে পারেনি। সেখানে কিন্তু বিএনপি পন্থী অনেক লোক আছে। শুধু আমাদের এত বড় একটা জনগোষ্ঠী ওলামায়ে কেরামদের, আমাদের ওলামায়ে কেরামের প্রতিনিধি শুধু একজন, বিএনপি পন্থী একাধিক লোক আপনার অন্তর্বর্তীকালীন সরকারে আছে। কিন্তু তারা সেখানেও তারা অনেক ভয়ে ছিল, আতঙ্কে ছিল। যাই হোক, সে আতঙ্ক দিন দিন কেটে গেল। পরবর্তীতে যখন ডক্টর ইউনূস আপনার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করার পরে মোটামুটি তারা একটা, এখন মাথাটা মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা পর্যায়ে আসছে। এখন ইসলামী আন্দোলন আপনার যখন সমাবেশ করলো, এই সমাবেশের পরে আবার ষড়যন্ত্র দেখতে পাচ্ছে। আর ষড়যন্ত্র তো আমরা করবই। ষড়যন্ত্র করার মানে হলো, যতদিন পর্যন্ত এই ইসলামপন্থীরা যে মিশন নিয়ে নামছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মিশন, কোরআনের শাসনের মিশন এবং কোরআনী সংবিধান কায়েম করার মিশন এবং ইসলামী রাষ্ট্র করার যে মিশন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত কিভাবে দিন প্রতিষ্ঠা করা যায়, আমরা, ওনারা যেটাকে ষড়যন্ত্র মনে করে, আমরা সেটাকে মনে করি কাজ। সেটাকে মনে করি আমাদের যেমন আমাদের কার্যক্রমকে বেগবান করা, আমাদের এই সমস্ত কার্যক্রম থাকবেই। এখানে তো আমি বলি, একটা দল সমাবেশ করবে, মিছিল করবে, মিটিং করবে, তারা আলোচনা করবে, টকশো করবে। এখন আমি টকশোতে আসলেও যদি মনে করেন যে এর আগে তো ইসলামী আন্দোলন কখনো এত ব্যাপকভাবে টকশোতে আসে নাই, এখন আসছে কেন? এটাও তো একটা ষড়যন্ত্রের অংশ। এখন আমরা যদি কোনো জায়গায় মিছিল করি, আপনারা যদি ষড়যন্ত্র মনে করেন, আমাদের মনিরুজ্জামান ভাই সে মানে কতগুলা কথা বলছে, যে কথাগুলো যেমন পিয়ার পদ্ধতি নিয়ে। পিয়ার পদ্ধতি, প্রথমত পিয়ার পদ্ধতির বলছে যে উনি গুগলে সার্চ করছে 60টা বা 80টা দেশে পিয়ার পদ্ধতি আছে। গুগলে আমিও সার্চ করছি, আমি 91টা দেশের পেয়েছি, যুগান্তর, নয়া দিগান্ত সহ বিভিন্ন পত্রিকার আর্টিকেলে পেয়েছি। যাই হোক, ভাইয়ের কথা মেনে 60 থেকে 80টাই ধরে নিলাম। তো আমরা তো এরকম কোনো অবান্তর নতুন কোনো জিনিস নিয়ে আসি নাই
যে যেটা পৃথিবীর কোনো দেশে চলে না। ভাইয়ের বক্তব্য অনুযায়ী সে বলছে 125টা দেশে পিয়ার নেই, 125টা দেশে সেটা পরিসংখ্যান দিয়েছে পিয়ার ছাড়া। গতানুগতিক আমাদের দেশে যে নির্বাচন চলছিল বিগত দিন, ওই নির্বাচন চলছে। 125-এর থেকে আপনাকে কমপক্ষে 30টা বাদ দিতে হবে যেখানে রাজতন্ত্র চলে, সমাজতন্ত্র চলে। যেখানে রাজতন্ত্র চলে, সমাজ মানে যেখানে রাজতন্ত্র চলে, সেখানে তো আপনার পিআরও নাই, আপনার এই ভোটাভুটির ব্যবস্থাও নাই। তাইলে তো আর মানে 125 থেকে ওনার বক্তব্য অনুযায়ী কমপক্ষে সেখানেও 30 আপনাকে বিয়োগ করতে হবে। তাহলে এখন তো দেখা যায় সমান সমান পর্যায়ে আসছে যে ভোটাভুটির মাধ্যমে বা প্রার্থীর মাধ্যমে যে নির্বাচন হয়, এবং আমাদের যেটা পূর্বে চলে আসছে আর পিআর ওনার বক্তব্য অনুযায়ী, তাহলে আপনার এখনো মানতে সমস্যা কি? আর আমরা তো বর্তমানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা সেই ফেসিবাদ কায়েম হোক, সেই শেখ হাসিনার মতো আবার কোন জবরদখল আবার বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠুক। আমরা তো সেই জন্য আমরা এই 2,500 আমার ভাই বোন তারা জীবন দেয়নি আমাদের। আমরা রাস্তায় ছিলাম, মাঠে ছিলাম, জান বাজি রেখে। এত হত্যার বিনিময়, এত জানের বিনিময়, আমরা যদি আবারও সেই শেখ হাসিনার আমলে যেভাবে নির্বাচন হয়েছে, গত 53 বছর যেভাবে নির্বাচন হয়েছে, যে আবারও যদি সেই পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে আমরা কি পাবো? আমরা 53 বছরে কোনো সময় দেখি নাই ভালো নির্বাচন হইতে। এবং আমার বয়সে আমি 2001 সালেও আমি ভালো নির্বাচন আমি দেখতে পাইনি। সেই সময়ও যারা বিএনপি তারা শক্তি প্রয়োগ করেছে, আমার সামনে এক মুক্তিযোদ্ধার মাথায় ধানের গোছা উঠিয়ে দিয়েছে। ধান ক্ষেত থেকে ধানের গোছা নিয়ে মুক্তিযোদ্ধার মাথায় আপনার দিয়েছে। 1 সালেও তো বিএনপির সে পারফরমেন্স আমরা মানে অবস্থান দেখতে পেয়েছি, তারাও তো ভালো একটা নির্বাচন মানুষকে উপহার দেয়নি। এবং আমরা বর্তমানে যে লক্ষ্য করতে পেরেছি যে এখন তাহলে দেশটাকে কিভাবে সাজানো যায়, দেশের মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায়, দেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে, দেশের মানুষ কিভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, দেশের মানুষ কিভাবে তাদের জনপ্রতিনিধি বেছে নিতে পারে। তাহলে পৃথিবীতে একটা জিনিস প্রচলন আছে, আমরা নতুন বাংলাদেশ হিসাবে আমরা যেটা দাবি করতে পারি, এটা দাবি করা তো আমাদের অযৌক্তিক নয়। যখন আমরা এটা দাবি করতে আসছি, তখনই বলছেন আপনারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, আপনারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আমরা তো স্বীকার করে নিচ্ছি এই জমিনে কোরআনী বিধান কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে। আমাদের ষড়যন্ত্র অব্যাহত থাকবে যেন কিভাবে এই ফেসিবাদ, এই গণতন্ত্রের নামে মানুষ ধ্বংসকারী মানুষদেরকে যারা গণদর্শন করে, যারা দুর্নীতি করে, যারা দুঃশাসন করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা নিপীড়ন করে, এদেরকে কিভাবে হটানো যায়, এদেরকে কিভাবে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়, আমাদের এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আসেন আমার ভাই এআই দিয়ে ভিডিও বানিয়ে ইসলামী আন্দোলন সহ আমাদের হেয় প্রতিপূর্ণ করছে যে ভোট দিবে সন্দ্বীপে, ভোট যাবে মালদ্বীপে। এরকম যদি এআই এর বক্তব্য দেই, এরকম বিএনপির কি ইজ্জত থাকে? ফেসবুক তো আমরা ইউজ করি, সামাজিক যোগাযোগ মাধ্যম তো আমাদেরও কাছে আছে, আমরাও তো সেগুলো দেখি যে এআই এর মাধ্যমে যে ভিডিও বানায় ওগুলোর কোনো ভিত্তি আছে? ওই সমস্ত আহ জি শামীম সাহেব শুনতে পাচ্ছেন? ওই সমস্ত যে হ্যাঁ হ্যাঁ ওই সমস্ত যে ভিডিও আপনার কিছু বলা পায় না, আপনার মানে মজা থাকে বিএনপির নামে বানায়। যে বানায় কি যে এর বিএনপি এরকম একটি দল যে ক্ষমতায় আসার আগে তার পতন নিশ্চিত করতে চায়। মনির ভাই শুনছেন কিনা আমি জানি না, এআই এটা খুবই পপুলার এবং ভাইরাল একটা ইস্যু যে বিএনপি ক্ষমতায় আসার আগেই বিএনপির পতন দেখতে চায়। তারপরে বিএনপির বিষয় এরকম হাজার শতে শতে, এটা বলা আমার উদ্দেশ্য নয়, বলা উদ্দেশ্য ছিল যে মনির ভাই হাসিদা মশার মাধ্যমে বলছে এআই দিয়ে অনেক ভিডিও বানাইতেছে পিআর পদ্ধতি নিয়ে। দেখেন মনির ভাই আরেকটা কথা বলছে যে 44টা দল নিবন্ধনকৃত, এর মধ্যে কয়টা দল আপনার পিআর চাচ্ছে? আমি আপনাকে বলি
উল্লেখযোগ্য যে দল আছে, উল্লেখযোগ্য বাংলাদেশে বর্তমানে পুরো যে রাজনৈতিক দল আছে, আপনি সবগুলা তো দল আর উল্লেখযোগ্য না। যেমন আপনার জামাত, ইসলামী আন্দোলন, নুরুল হক, বিভিন্ন নুরুল হক নূরের দল, তারপরে এই এনসিপি, আপনার ছাত্রদের জাতীয় নাগরিক জাতীয় নাগরিক ঐক্য, এছাড়া বাংলাদেশে উল্লেখযোগ্য আর দল আছে কোনটা? আর একটা আছে আপনার কি এবি পার্টি, মানে এবি পার্টির কোন জায়গায় সংগঠন নাই, তারপরও দুই একজন ম্যান ভালো আছে। এছাড়া এগুলোই তো বাংলাদেশের উল্লেখযোগ্য দল। আর ইসলামী দলের ভিতরে যেমন হেফাজতের ভিতরে যে 5টা আছে, এছাড়া 44টা দল আপনি বলেন। সংক্ষিপ্ত করতে হবে। হ্যাঁ, আমি সংক্ষেপ করতেছি যে 44টা দল নিবন্ধনকৃত, বাকি যে দলগুলা যে নিবন্ধন পেয়েছে ওগুলা যদি যাচাই বাছাই করা হয়, মোটা দাগে 10টা বা 12টা দল বাদ দিয়া বাকি দলগুলা যদি যাচাই বাছাই করা হয়, এগুলো নিবন্ধন টিকবে। তা আপনি বলতেছেন এছাড়াও তো দেখছি আমরা যেমন সমাজতান্ত্রিক যে দলগুলো আছে তারাও পিআর চাচ্ছে, ইসলামী দলগুলো পিআর চাচ্ছে, জামাত বর্তমানে বিরোধী দল হবে, জামাত পিআর চাচ্ছে, তাহলে গণ অধিকার পিআর চাচ্ছে, তাহলে যাদের মাধ্যমে নতুন বাংলার স্বপ্ন দেখি আপনার ছাত্ররা, সেই ছাত্ররা পিআর চাচ্ছে। আপনার বিএনপি ছাড়া আর পিআর চাচ্ছে কারা? বিএনপি ছাড়া মানে একটা উল্লেখযোগ্য একটা দলের নাম বলতে আমি মনির ভাইকে তার কথা বলার সময় আমি আহ্বান করব সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, যে বিএনপি ব্যতীত বাংলাদেশে 300 আসনে প্রার্থী দিতে পারবে। বাংলাদেশে আপনার 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে এবং 500 মানুষ নিয়ে একটা মিছিল করতে পারবে, তাৎক্ষণিক 500 মানুষ নিয়ে, এবং 5000 মানুষ একসাথে জড়ো করতে পারবে। এরকম একটা দলের নাম বলুক যে ওই দলটা পিআর চাচ্ছে না।